আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিস মিনি কিচেন। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের পর্বে আমি খুব সাধারণভাবে বাচ্চাদের জন্য চিকেন তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি কয়েক টুকরো চিকেন খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করছি সামান্য হলুদ গুঁড়ো। যেহেতু চিকেনটা বাচ্চারা খাবে তাই এজন্য আমি এখানে খুব বেশি ঝাল দেইনি। সামান্য ধনে গুঁড়ো দিচ্ছি আর দেব সামান্য মরিচের গুঁড়া। মসলা বাচ্চারা যতটা কম খাবে, বাচ্চাদের জন্য ততটাই হেলদি। তাই এখানে মসলা খুব কম অ্যাড করব আমি এখানে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। তারপরে এখানে আমি অ্যাড করছি রসুন বাটা, জিরে বাটা আর হচ্ছে আদা বাটা। ব্যাস এই হচ্ছে আমার মসলা। তারপরে আমি খুব ভালো করে এটা হাত দিয়ে মাখিয়ে নেব। আমি কিন্তু এই মাখানোটা খুব ভালো করে হাতে মাখিয়ে নেব এবং মেরিনেট করে রাখবো প্রায় ৩০ মিনিটের জন্য। যাতে মাংসের ভেতরে মসলাটা খুব ভালো করে যায়। বড়দের খাবারের জন্য এই চিকেন এভাবে রান্না করলে খুব বেশি ভালো লাগে খেতে। তাতে মসলাটা আরেকটু বেশি বাড়িয়ে দিবেন। এখানে আপনি চাইলে গুঁড়ো দুধ, সামান্য চিনিও এড করতে পারেন। তাহলে খাবারের ফ্লেভারটা আরো বেশি ভালো আসে। বাস আমি মেরিনেট করে রেখেছি। তারপরে আমি ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি সামান্য কিছুটা গরম করে ফ্রাই প্যানের চারপাশে এভাবে ঘুরিয়ে, ঘুরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। বাস তেল গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। খুব বেশি আমি পেঁয়াজ এড করছি না। আমি সামান্য পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ খুব ভালো করে এভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগে, তো খুব সময় নিয়ে পেঁয়াজটা ভেজে নেবেন খুব ভালোভাবে। খুব বেশি আঁচ দিয়ে পেঁয়াজ ভাজলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটি এলাচ আর হচ্ছে ২-৩ টুকরো দারচিনি। এলাচটা আমি ছেঁচে দিয়ে দিচ্ছি। ব্যাস এখন আমি ব্রাউন কালার করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা আমার হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি মেরিনেট করা যে মাংস, সেই মাংসটা এখানে আমি দিয়ে দিব। ব্যাস এভাবে দিয়ে দেওয়ার পর কোনো প্রকার এখানে পানি এড করার প্রয়োজন নেই এবং ঢাকনা দেওয়ারও প্রয়োজন নেই। খুব লো হিটে রেখে এই রান্নাটা করতে হবে এবং এই রান্নাটা করে দিলে বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। আমি প্রায়ই আমার বাচ্চাদের জন্য এই রান্নাটা করে দেই এবং তারা খুব মজা করে খায়। আর বড়দের জন্য এভাবে বিকেলের নাস্তায় সুন্দর করে ছোট, ছোট করে রান্না করে খেলেও অনেক বেশি ভালো লাগে। বাসায় খুব ঘরোয়াভাবে অল্প মাংস আর অল্প মসলা দিয়ে কত সুন্দর ঝটপট করে তৈরি হয়ে গেল চিকেন। এখানে আপনার চিকেনটা খুব সময় নিয়ে ভাজতে হবে আর বারবার এভাবে উল্টে দিতে হবে। আমি এখানে ১৫ থেকে ১৬ মিনিট এই রান্নাটা কুক করেছি। ব্যাস মাংসটার কালারটাও ব্রাউন কালার হয়ে যাবে। তারপরে আমি এই ভাজা কাটা দিয়েই মাংসটা এরকম ছেঁচে দিচ্ছি। দেখুন আমি কিভাবে মাংসটা সুন্দর করে এভাবে ছাড়িয়ে দিচ্ছি এবং খুব ইজিলি ভাবে বাচ্চারা খেতে পারবে যাতে কষ্ট না হয়। তারপরে এভাবে হালকা একটু নেড়েচেড়ে দিলেই হয়ে যাবে। সামান্য একটু গরম মসলা এড করতে পারেন। তো আমি কোনো প্রকার মসলা এখানে এড করছি না। বাস এখন আমি একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিবেন আর আপনারা সবাই অনেক, অনেক ভালো থাকবেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আল্লাহ